اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا মুহাম্মদ। আমি যদি কখনো তায়েফে যাই, আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুহতারাম
হযরতুল উলামা ইকরাম, তালেবে ইলম, মুরব্বিয়ান ইকরাম, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই বিরূপ আবহাওয়ার মাঝে লাগাতার বৃষ্টির মধ্যে যে আল্লাহ তাআলা পবিত্র জুমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে, এজন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, যে নবী এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাইফের ময়দানে তার সমস্ত শরীর রক্তে রঞ্জিত হয়েছিল, উহুদের ময়দানে যে রাসূলকে মারতে মারতে তার দাঁত মোবারক শহীদ হয়েছিল, সে মানবতার ইসলামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝ পর্যন্ত রেখে গিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, ইতিপূর্বে জুমায় আমি পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছিলাম। সন্তানের জন্য যেমন পিতামাতার কিছু দায়িত্ব, কিছু কর্তব্য আল্লাহ তাআলা দিয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পিতামাতাকেও সন্তানের উপরে কিছু দায়িত্ব, কিছু কর্তব্য দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিকভাবে সাধারণ কোনো জাতি, ধর্ম, বর্ণের নাম ইসলাম নয়। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ান বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো একটা পরিপূর্ণ স্কিম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একটা মানুষের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে চলবে, এই গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিতরে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনি ভাবে সন্তানকে পিতামাতার জন্য কিছু হক, কিছু অধিকার আল্লাহ তাআলা বলেছেন, ঠিক তেমনি ভাবে পিতামাতাকেও সন্তানের উপরে কিছু কর্তব্য, কিছু হক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। সন্তানের যতগুলো হক আছে, সর্বশ্রেষ্ঠ সবথেকে প্রথম যে হকটা, আপনার সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করা। আপনার যিনি স্ত্রী হবে, আপনার স্ত্রীটা যেন দিনদার, পরহেজগার, মুমিনা, মুত্তাকিয়া হয়। গাছ যেমন ফল তেমনই হয়, কারখানা যেমন কারখানার মাল সম্পদ ঠিক সেই রকম খাঁটি হয়, গাভী যেমন দুধ তেমনই দেয়, মা যেমন মায়ের সন্তানটাও ঠিক সেই রকমই হয়। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বিবাহ করতে ইচ্ছা করো, তোমাদের স্ত্রী যেই মহিলাটা হবে আগেই তাকে দেখে নাও, তার ভিতরে দিনদারিতা আছে কিনা, তাকওয়া আছে কিনা। যেমনি ভাবে সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহকে বিবাহ দিয়েছিলেন এক গোয়ালিনের মেয়ের সাথে। একটা গোয়ালিনীর মেয়ের সাথে অর্ধ পৃথিবীর ছেলেকে বিবাহ দিলেন। আসলে কথাটা কেমন? কিন্তু সাইয়েদনা ওমর তার ছেলের স্ত্রী যে মেয়েটাকে দেখেছে, তার ভিতরে রূপ, সৌন্দর্য, চেহারা দেখে নাই, অর্থ সম্পদ দেখে নাই, একটাই দেখেছিল তার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয়, দিনদারিতা আছে কিনা। সম্মানিত হাজিরিন, দিনদারি মেয়ের ভিতরে উপকারিতা কি আছে? সাইয়েদনা হযরত ওমর যেই ছেলেটাকে দিনদার পরহেজগার মেয়ের সাথে বিবাহ দিয়েছিলেন, ওই মেয়ের গর্ভে যে সন্তানটা এসেছিল, ইসলামের পঞ্চম খলিফা বলা হয় হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। যদি বলি সুবহানাল্লাহ। মা যেমন হয় সন্তানটা ঠিক সেই রকম হয়। সম্মানিত হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, পৃথিবী জোড়া নাম তার,
তাম পৃথিবীর মানুষ, সমস্ত মুসলমানেরা আব্দুল কাদের জিলানীর জীবনী তারা পড়ে। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আব্দুল কাদের জিলানীর নাম থাকবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা একদিন মসজিদে জুমার দিনে জুমার নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা করলেন। আব্দুল কাদের তখন তার মায়ের গর্ভে মাত্র 6 মাস বয়স। বাড়ির দিকে যখন ঢুকবে দেখে বাড়ির যে কামলা, কাজের ছেলে আব্দুল কাদের জিলানীর মায়ের ধুয়ে দেওয়া কাপড়ের দিকে এক নয়নে তাকায় আছে। সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানীর বাবা এই দৃশ্যটা দেখে ওই কাপড়টা নিয়ে আগুনের ভিতরে দিয়ে পুড়িয়ে ছাই করে ফেললেন। আব্দুল কাদের জিলানীর মা এসে বলে, স্বামী আমার, এটা তো অপচয় হয়ে গেল, আপনি কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন অপচয় করা যাবে না, আপনি অপচয় করলেন, নতুন পোশাক কেন পরিয়ে দিলেন? সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানীর বাবা বলে, আমি দেখেছি বাড়ির যে কামলার ছেলেটা, এই ছেলেটা তোমার এই কাপড়ের দিকে এক নয়নে তাকায় আছে। তার যে চোখের কুদৃষ্টি, এই দৃষ্টিটা তুমি কাপড়টা পরবে, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানের উপরে তার একটা প্রভাব পড়তে পারে, যেই কারণে আমি সতর্কতার জন্য এই কাপড়টা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি। এই মায়ের গর্ভে তো আব্দুল কাদের জিলানীর জন্ম হবে, কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, এর ফল কি হলো? সাইয়েদনা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করলেন। তার বয়স যখন 5 বছর, 5 বছরের আব্দুল কাদের জিলানীকে নিয়ে তার মা মসজিদে মক্তবে হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুর, আমার 5 বছরের আব্দুল কাদের জিলানীকে আপনি একটু কোরআন শিখিয়ে দিন, দ্বীন শিক্ষা দেন, ইলম শিক্ষা দেন। মক্তবের হুজুর ছোট্ট আব্দুল কাদের জিলানীকে পাশে নিয়ে বলে, বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ছোট্ট আব্দুল কাদের জিলানী হুজুরের সাথে আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ শরীফ তিনি পড়লেন। কোনো কিছু ছাড়াই তিনি সূরাতুল ফাতিহা শরীফ তেলাওয়াত শুরু করলেন। হুজুর তো অবাক, সূরাতুল ফাতিহা শেষে সূরাতুল বাকারা শুরু করলেন। পড়তে পড়তে সূরাতুল বাকারা শেষ করে ফেলেছে 5 বছরের আব্দুল কাদের জিলানী। হুজুর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আব্দুল কাদের জিলানী সূরাতুল আলে ইমরানে তেলাওয়াত শুরু করেছে। সূরাতুল আলে ইমরানে তেলাওয়াত শেষ, সূরাতুল নিসা শুরু করেছে। 5 বছরের ছোট্ট আব্দুল কাদের জিলানী তেলাওয়াত করতে করতে পবিত্র কোরআনে কারীমের 17 পারা কোরআন এক জায়গায় দাঁড়িয়ে তিনি একভাবে তেলাওয়াত করলেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মা যখন উপস্থিত হলো, হুজুর বলে, মা আপনার 5 বছরের বাচ্চাটাকে আমি কি কোরআন শেখাবো? সে তো পবিত্র কোরআনে কারীমের 17 পারা কোরআন তার মুখস্থ, আমি তাকে কি কোরআন শিক্ষা দেব? মা সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়লেন, অঝরে কাঁদলেন আর বললেন, হুজুর যে ভুল করেছি, আমি একজন পবিত্র কোরআনের পরিপূর্ণ হাফেজা। আমার এই ছোট্ট 5 বছরের আব্দুল কাদের যেদিন আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমি সব সময় কোরআনে কারীম তেলাওয়াত করতাম। হাঁটতে চলতে উঠতে বসতে ঘুমানোর সময় সব সময় কোরআনে কারীম তেলাওয়াত করতাম। যেদিন ছেলেটা ভূমিষ্ঠ হয়েছে, আমি তাকে কোলে নিয়ে সব সময় কোরআনে কারীম তেলাওয়াত করতাম। যখন ছেলেটা কাঁদতো, আমার কোরআনে কারীমের তেলাওয়াত শুনে আব্দুল কাদের জিলানীর কান্না বন্ধ হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। সে একেবারে নিস্তব্ধ নীরব ভাবে আমার কোরআনে কারীম তেলাওয়াতের আওয়াজ শুনতো। আমি লক্ষ্য করতাম, আমি যখন তেলাওয়াত করি ছোট্ট আব্দুল কাদের আমার মুখের সাথে সে ঠোঁট মিলাইতেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হুজুর আমি দৈনিক 17 পারা কোরআন আমি তেলাওয়াত করতাম। আহারে, যদি আরেকটু কষ্ট করে পুরা খতম, 1 খতম কোরআন যদি দৈনিক তেলাওয়াত করতাম,
আজ 5 বছর বয়সে আমার আব্দুল কাদের জিলানী পরিপূর্ণ কোরআনের হাফেজা হয়ে যেত। আর যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা যেমন সন্তানটা ঠিক সেরকমই হয়। মা ছেলেটাকে কোলে নিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে। ছোট্ট আব্দুল কাদের জিলানী তেলাওয়াত শুনতেই শুনতেই 17 পারা কোরআন তার আল্লাহ তাআলা মুখস্থ করাই দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে মারা কি করে? ছোট্ট ছেলেটা খাইতে চায় না, কান্না করে। মা তখন কি করে? ঘরের সামনে এক বিশাল টেলিভিশন রেখে দিয়েছে, পর্দার মতো। ছেলেটা যখন কাঁদে, বর্তমান যুগ জামানার নায়ক নায়িকাদের ছবি ড্যান্স তার সামনে ছেড়ে দেয়। ছোট্ট বাচ্চাটা ড্যান্স দেখে সে আঁকা বাঁকা খেয়ে যায়। কি দেখলাম, এতদিন কোথায় ছিলাম, এখন কি দেখতে আসি। 2 বছরের ছেলেটার হাতে মোবাইল ফোনটা হাতে দিলে মোবাইলের ভিতরে এমন কোনো ফাংশন নাই যা সে চেনে না। কথা বলে ঠিক না? মা যেমন সন্তানটা ঠিক সেই রকম হয়েছে। আজকে মাটা যদি আব্দুল কাদের জিলানীর মতো হতো, 5 বছরের বয়সে সে পবিত্র কোরআনে কারিমে হাফেজ হওয়ার সম্ভাবনা ছিল। কথা বলে ঠিক না? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ফাসফার বিজাতিদ দিন, বিবাহ করতে যাও যুবকেরা, তোমার স্ত্রী যে হবে দিনদার, পরহেজগার, মুমিনা, এমন একটা মেয়েকে বিবাহ করো। আল্লাহ নবী বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতাউন, তামাম পৃথিবীর বুকে সৃষ্টি জগতের ভিতরে তোমরা যা কিছু দেখো সব কিছু হলো ভোগ বিলাসের জিনিস। আফা খায়রু মাতাঈদ দুনিয়া লিমরাতুস সালিহা, সমস্ত ভোগের ভিতরে একজন পুরুষের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একজন দিনদার, পরহেজগার, স্বামী ভক্ত, এক পুরুষে আসক্ত স্বামী ভক্ত একজন স্ত্রী। যদি বলি সুবহানাল্লাহ। ঘরের স্ত্রীটা যদি স্বামী ভক্ত হয়, ওই স্বামী কঠোর পরিশ্রম করার পরেও বাড়ি এসে সে শান্তি পায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের বন্ধনটা জান্নাতের বন্ধন হিসাবে কবুল করেছেন। সম্মানিত হাজিরিন, বিবাহের সময় আপনার স্ত্রীটা ঠিক দিনদার, পরহেজগার দেখেই বিবাহ করবেন। ওই মেয়ের পেট থেকে যেই সন্তানটা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাকে যুগ শ্রেষ্ঠ আলেম এবং আল্লাহর ওলি বানায়া দেবে। যিনি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমে 1 নাম্বার, স্ত্রীটাকে দিনদার, পরহেজগার দেখে ছেলেটার জন্য, মেয়েটার জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করলেন। আপনার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, যেদিন সন্তানটা ভূমিষ্ঠ হবে, সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে আর রিদাকিল কদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের উপরে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর কুদরতের উপরে খুশি হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আপনার প্রশংসা করতে হবে। যিনি বলি সুবহানাল্লাহ। অনেকেই আছেন যদি মেয়ে হয় নারাজ হয়ে যায়, মেয়ে হইলে বলতে চায় না, লাগাতার মেয়ে হইতেই আছে, 2টা 3টা পর্যন্ত মেয়ে। বাবার চেহারার দিকে তাকানো যায় না, মায়ের চেহারার দিকে তাকানো যায় না। এমনও খবর দেখা গেছে, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, মেয়ে সন্তানকে হসপিটালের বেডে রেখে মা বাবা আত্মীয় স্বজন সকলে হসপিটাল থেকে পালিয়ে এসেছে। এমন নজিরও বাংলার জমিনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান, গোটা জমিন, তামাম জগতের সৃষ্টির ভিতরে তোমরা যা কিছু দেখো সমস্ত সৃষ্টির উপরে মালিকানা একমাত্র আমি আল্লাহর। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইয়াখলুকু মা ইয়াশাউ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ইচ্ছা করি আমি সেটাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করি ওই মায়ের গর্ভে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দিয়ে ধন্য করি। যদি বলি সুবহানাল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, কন্যা সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলেছেন। তার মানে একজন কন্যা সন্তানের মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পুত্র সন্তানের থেকে বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান উকিরা বিল উনসা, যেই ঘরে
একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের দিকে তার রহমতের দরজা খুলে দেয়। আর জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে কন্যা সন্তান হলে নারাজ হয়ে যায়। আপনি কার উপরে নারাজ হলেন? আল্লাহর কুদরতের উপরে আপনি নারাজ হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষটাকে বেশি ভালোবাসে ওই মানুষের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি কন্যা সন্তান দিয়ে ধন্য করেন। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে তাকে বেশি কন্যা সন্তান দেয়। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দেই, আবার আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি তাকে পুত্র সন্তান দেই। আও ইয়াযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আমি আল্লাহ তাআলা কাউকে পুত্র সন্তানও দেই, কন্যা সন্তান দুইটাও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ফীহি আকীমা, আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পুত্র সন্তানও দেই না, কন্যা সন্তানও দেই না, কোন সন্তানও আমি তাদেরকে দেই না, বন্ধা করে রেখে দেই। সম্মানিত হাজিরিন, আপনার কন্যা সন্তান হইতেই আছে, আল্লাহর প্রশংসা করা উচিত। যে ব্যক্তিটা বিবাহ করেছে 10 বছর, 15 বছর, 50 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তার সন্তান হয় না, সে পুত্র সন্তানও চায় না, কন্যা সন্তানও চায় না, সেইটাই চায় আল্লাহ তাআলা যেটাই দেবে এটা নিয়েই খুশি। কথা বলে ঠিক এরা? অনেক মানুষ আছে একটা কন্যা সন্তানের জন্য, একটা পুত্র সন্তানের জন্য, একটা সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পর্যন্ত সে তারা খরচ করছে, কিন্তু কোনো সন্তান হয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে বন্ধা করে রেখে দেই, কোনো সন্তান হয় না। এই কুদরত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের উপরে আপনাকে বিশ্বাস করতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে প্রশংসা করতে হবে। সম্মানিত হাজিরিন, কন্যা সন্তান হইলেই আমাদের অনেক ভাইরা আছে, অনেকেই আছে তারা নারাজ হয়ে যায়। কন্যা সন্তান একটা বড় রহমত, বড় নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যখন কোন ঘরে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, আমার দিকে খেয়াল করেন সম্মানিত ভাইরা, যখন কোন ঘরে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে 4 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়িতে নাজিল করেন। 4 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন। 4 জন রহমতের ফেরেশতা এসে ওই কন্যা সন্তানের মাথার উপরে তাদের নূরের হাতটা রাখে আর বলতে থাকে, এই দুর্বল দেহটা এসেছে আর একটা দুর্বল দেহ থেকে। যদি কোনো ব্যক্তি এই দুর্বল মেয়েটার উপরে 4টা দায়িত্ব নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির উপরে তার রহমতের হাত বাড়িয়ে দেবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। কন্যা সন্তানের উপরে 4টা দায়িত্ব নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার উপরে রহমত এবং বরকতের দায়িত্ব নিয়ে নেবেন। তার ভিতরে 1 নাম্বার, কন্যা সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সে খুশি হবে। আর রিদা বিল কদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের উপরে সে বিশ্বাস করবে এবং খুশি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবে। কন্যা সন্তানকে দ্বীন শিক্ষা দেবে, নীতি নৈতিকতা শিক্ষা দেবে, তাকে ভালোবাসবে এবং মেয়েটা বালিগা হয়ে যাওয়ার পরে তাকে সৎ পাত্র দিকে তাকে বিবাহ দেবে। এই 4টা দায়িত্ব যে ব্যক্তি মেয়েটার উপরে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গার্ডিয়ানের উপরে কিয়ামত পর্যন্ত তার রহমত নাজিল করবে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কন্যা সন্তান একটা বড় নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে 2টা কন্যা সন্তান আছে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার সাথে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ছেলেটাকে নিয়ে বাজারে যাইতেছেন।
প্রতিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ। আল্লাহ নবী বললেন, সাহাবী কোথায় যাও? তিনি বললেন, বাজারে যাইতেছি, সামনে ঈদ আসতেছে, ছেলেটার জন্য মার্কেট করব। আল্লাহর নবী বললেন, তোমার বাড়িতে কি তোমার কোনো কন্যা সন্তান নাই? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে, একটা পুত্র সন্তান দিয়েছে। আল্লাহর নবী বললেন, যদি মার্কেট করতেই চাও, বাজারে যাইয়া আগে তোমার কন্যা সন্তানের জন্য মার্কেট করবে, এরপরে যদি টাকা থাকে তারপরে তোমার পুত্র সন্তানের জন্য মার্কেট করবে। যদি বলি সুবহানাল্লাহ। নারীর অধিকার এটা ইসলাম দিয়েছেন। তামাম পৃথিবী যেই সময়ে নারীর কোনো অধিকার ছিল না, ইসলাম আবির্ভাব হওয়ার পরে নারীর অধিকার দিয়েছেন। সম্মানিত হাজিরিন, একটা করুণ ইতিহাস, একটা করুণ কাহিনী, আমার দিকে সকলে খেয়াল করেন। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফেরেশতা জিবরাইল যেই সাহাবীর সূরাত ধরে সব থেকে বেশিবার ওহী নিয়ে নাজিল হয়েছে, সেই সাহাবীর নাম দাহিয়াতুল কলব। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে মসজিদে নববীর পিলার ধরে মাথাটা মসজিদে নববীর পিলারের সাথে জোরে জোরে ঘাই মারতেছে, আর দুই চোখ দিয়ে অঝরে কাটতেছে বাচ্চা শিশুর মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখলেন, হযরত দাহিয়াতুল কলবির থুতনির নিচে তার হাত মোবারক রাখলেন, আর বললেন, হযরত দাহিয়া, ইসলাম কবুল করেছো, তারপর কেন এইভাবে কাঁদতেছো? হযরত দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে maaf করেছে নাকি? আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তুমি যেই দিন কালিমা পড়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো আমাকে maaf করতে পারি নাই, আল্লাহ তাআলা আমাকে কিভাবে maaf করবে? আল্লাহর নবী বলে, তুমি এমন কি অপরাধ করেছো? হযরত দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে কয়টা স্ত্রী ছিল, প্রত্যেকটা স্ত্রীর গর্ভে শুধু কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। আমি আমার স্ত্রী দুইজনে মিলে ৭০টির অধিক কন্যা সন্তানকে নিজ হাতে হত্যা করেছি। ৭০টির অধিক কন্যা সন্তান জীবিত নিজ হাতে আমি তাদেরকে হত্যা করেছি। ইয়া রাসূলুল্লাহ, কোনো দোষ তাদের ছিল না, একটি মাত্র দোষ, তারা কন্যা হয়েছে, এটাই তাদের অপরাধ। সর্বশেষ আমার স্ত্রীর গর্ভে, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট হলো, আমার স্ত্রীকে বললাম, তোমার গর্ভে যদি একটা পুত্র সন্তান হয়, স্বর্ণের চামচে করে তাকে খাওয়াবে, তার পিছনে খরচ করবে, আর যদি কন্যা সন্তান হয় আছাড় দিয়ে তাকে মেরে ফেলবে। আমি স্ত্রীকে এই অবস্থায় রেখে আমি প্রবাসে চলে যাই। দীর্ঘ 4 বছর পরে আমি দেশে আসি। আল্লাহর কুদরতে আমার স্ত্রীর গর্ভে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। কন্যা সন্তানের চেহারাটা এত সুন্দর, এত সুন্দর চেহারা। আমি যখন আমার কন্যা সন্তানটাকে কোলে নিলাম, মনে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। যেটা বলি সুবহানাল্লাহ। আমার এই কন্যা সন্তানটা যখন আমার স্ত্রীর গর্ভে হলো, স্ত্রী আমার ভয়তে কন্যা সন্তানটাকে বাড়ি না রেখে দূরে এক আত্মীয়ের বাড়িতে রেখে এসেছে। কন্যা সন্তান তার চেহারার সৌন্দর্য, তার কারণে তার নামটা রেখেছে জামিলা। আরবিতে জামিলা শব্দের অর্থ সুন্দরী, সুস্নিগ্ধা, সুকেশিনী, সুহাসিনী, সুবাসিনী। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কন্যা সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আমি যখন বাড়িতে চলে আসলাম, প্রত্যেকদিন সকালে আমার স্ত্রী কন্যা সন্তানটাকে বাড়ি নিয়ে আসে, সন্ধ্যা হলে আবার কন্যা সন্তানটাকে রেখে আসে। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, এই কন্যা সন্তানটা কার? তিনি বললেন, আমার এক আত্মীয়র। আমার সন্তান বললে তো মেরে ফেলবে। আমার স্ত্রী কথাটা গোপন রাখলো, সে আমার সাথে বললো না। কন্যা সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো, আমাকে আব্বা বলে ডাকে, আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুম্বন করে। আমার কোনো কষ্ট হলে কন্যা সন্তান এসে আমার কষ্ট লাঘব দেয়, পানি এনে আমার হাতে উঠিয়ে দেয়, আমাকে পানি খাওয়ায় দেয়, আমাকে ভাত খাওয়িয়ে দেয়। আমি যখন আমার সন্তানটাকে আস্তে আস্তে ভালোবাসতে লাগলাম, এমন সময় আমার স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, যেই মেয়েটাকে তুমি এতটা ভালোবাসো, ওই মেয়েটা আমার কোনো আত্মীয় না, ওই মেয়েটা আমার গর্ভের তোমার সন্তান।
এই মেয়েটা তোমারই মেয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুদিন আমার মেয়েটাকে ভালোবাসতে লাগলাম, হঠাৎ করে জাহালতের কারণে আমার মনে এলো এই মেয়েটা একদিন বড় হবে, তাকে বিবাহ দেওয়া লাগবে, অন্য পুরুষের ঘর করবে, অন্যের বাড়িতে ঝাড়ু দেবে, অন্যের বাড়িতে কাজ করবে, এটা কেমনে হয়? এটা আমার মান সম্মান কোন হবে? জাহিলি যুগের কাহিনী তো। সম্মানিত হাজিরিন, আমার মাথার উপরে যখন ভূত চেপেছে, একদিন স্ত্রীকে বললাম মেয়েটাকে সুন্দর করে সাজায়া দাও, আমি তাকে নিয়ে বেড়াইতে যাব দূরে। স্ত্রী গোসল করায়া সুন্দর করে তাকে সাজিয়ে দিল। মেয়েটাকে নিয়ে আমি মরুভূমির দিকে রওনা করলাম, সাথে একটা কোদাল নিলাম। মরুভূমির দিকে যাইতে যাইতে ফাঁকা ময়দান, চারিদিকে কোনো মানুষ নাই, প্রচন্ড রোদ তাপমাত্রার ভিতরে আমি মরুভূমির ভিতরে মাটি খোঁড়া শুরু করলাম। মেয়েটা এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে, বাবা, 4 মাইলের ভিতরে কোনো মানুষ নাই, এই প্রখর রোদ্রের ভিতরে এত কষ্ট আপনাকে করা লাগবে না, চলেন আপনার বাড়িতে ফিরে যাই। বাবা বলে, একটু অপেক্ষা করো। গর্ত করতে করতে যখন গর্ত খোঁড়া হয়ে গেল, পুরুষের মুখে দাড়িতে কাদা মাটি লেগে গেছে। মেয়েটা যে তার বাবার মুখের কাদা বা ধুলা বালিগুলো মুছে দেয়, মুখে চুম্বন করে। তখনও পর্যন্ত দাহিয়ার অন্তরে এতটুকু মায়া হলো না, গর্তটা খোঁড়া হয়ে গেল। দাহিয়া বলে, মেয়ে দেখো গর্তের ভিতরে কি দেখা যায়। 6 বছর বয়স মেয়েটা যে গর্তের দিকে তাকাইছে সরল মনে, পিছন দিক থেকে ধাক্কা মেরে মেয়েটাকে গর্তের ভিতরে বাবা ফেলে দিছে। মেয়েটা বলে, আব্বা, জীবনটা ভিক্ষা চাই। আব্বা বলে কোনোদিন পরিচয় দেব না, জঙ্গলে চলে যাব, ভিক্ষা করে জীবন ধারণ করব। আব্বা বলে তোমাকে পরিচয় দেব না, আমার জীবনটা ভিক্ষা দাও। সম্মানিত হাজিরিন, হযরত দাহিয়া আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তখনও আমার অন্তরটা নাড়া দিল না, তখনও পর্যন্ত আমার মনটা নরম হলো না। মরুভূমির ভিতরে ইট বালুগুলো নিয়ে আমি তার উপর একের পর এক ছুটতে লাগলাম। হঠাৎ করে হাতে বড় একটা পাথর আসলো, পাথরটা নিয়ে সজোরে আমি তার বুকের উপরে মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে আমার মুখে লাগলো। মেয়েটা সর্বশেষ দিকে বলল, আব্বা, আব্বা, তোমার মতো নিষ্ঠুর বাবা যেন এই পৃথিবীর বুকে আর কারোর জন্য না হয়, তোমার মতো নিষ্ঠুর বাবা যেন এই পৃথিবীর বুকে আর কারোর জন্য না হয়। যে সাহাবী হাদিসটা বর্ণনা করেছিলেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ দিয়ে স্রোতের মতো পানি ঝরছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে একটা মানুষ এতটা পর্যন্ত নিষ্ঠুর হইতে পারে? একটা মানুষ এতটা নিষ্ঠুর কেমনে হয়? সম্মানিত হাজিরিন, এই কন্যা সন্তানের করুণ পরিণতির ভিতরে জাহিলি যুগে যেই সময়ে নারীর ভোগ বিলাস হিসাবে তাদেরকে ব্যবহার করা হতো, নারীর কোনো অধিকার ছিল না, নারী সমাজ ছিল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এসে তিনি নারীর অধিকার দিয়েছেন আর বলেছেন, যে ব্যক্তি এই মেয়েটার উপরে 4টা দায়িত্ব নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে কিয়ামত পর্যন্ত রহমতের হাত বাড়িয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, যদি কোনো কিছুই করতে চাও আগে মেয়েটার জন্য করবা, তারপর তোমার ছেলে থাকলে ছেলের জন্য করবা। আল্লাহর হাবিব যখন তার বাড়ি থেকে দূরে কোথাও যাইতেন, সবার শেষে দেখা করতেন হযরতে ফাতিমাতুজ জাহরার সাথে। আবার যখন বাড়িতে আসতেন সর্বপ্রথম দেখা করতেন হযরতে ফাতিমার সাথে। তার কন্যা সন্তানদেরকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন। আর তিনি বলতেন, যারা কন্যা সন্তানকে ভালোবাসে, তাদেরকে দিন শিক্ষা দেয়, ইসলাম শিক্ষা দেয়, নীতি নৈতিকতা শিক্ষা দেয়, এরা প্রকৃতপক্ষে আমি রাসূল, আমার উম্মত। এরা যদি তাদেরকে সুশিক্ষিত করে, তাদেরকে যদি দ্বীনের উপরে পরিচালিত করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল এবং এই কন্যা সন্তানের পিতা একসাথে জান্নাতে প্রবেশ করব। সম্মানিত হাজিরিন, কন্যা সন্তান সবথেকে বড় নিয়ামত, বড় রহমত।
সম্মানিত হাজিরিন, সন্তানের হক, মেয়েটা ছেলেটা যখন ভূমিষ্ঠ হলো, কখনো ছেলের উপরে মেয়ের উপরে কখনো ছেলেটাকে প্রাধান্য দেবেন না। বাড়িতে যেটাই জোগাড় করবেন, যেটাই রান্না করবেন, ইনসাফ প্রতিষ্ঠা করবেন। মেয়েটাকে যেরকম দেবেন ছেলেটাকে ঠিক সেরকম দেবেন। অনেকেই আছে মেয়েটা বিবাহের সময় কিছু যৌতুক টাকা পয়সা দিয়ে তাকে শেষ বিদায় দিয়ে দেয়। পিতার অর্থ সম্পদ, টাকা পয়সা, জায়গা জমি সবকিছু ছেলের নামে লিখে দেয়। ওই ব্যক্তি যদি 100 বছর বেঁচে থাকে আর 100 বছর হজ উমরা করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, কাল কিয়ামতের ময়দানে সন্তানের হক নষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। কেন সন্তানের হক নষ্ট করলি? কেন মেয়েটার হক নষ্ট করলি? আল্লাহ তাআলা বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। যখন তোমার সম্পদ যখন তুমি ভাগ বটোয়ার করবে, ছেলেটাকে দিবে পূর্ণতা, মেয়েটাকে দিবে অর্ধেক। ছেলেটাকে যা দেবে মেয়েটা দিবে তার অর্ধেকটা দিবে মেয়েকে। সম্মানিত হাজিরিন, ইসলামে অধিকার দিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় পৃথিবীর বুকে এসেছিলেন সেই সময় নারীর কোনো অধিকার ছিল না। হিন্দু সমাজ, হিন্দুতা জাতিবাদী যারা আছে, তাদের যদি কোনো স্বামী মারা যায়, সতীদাহ প্রথা ছিল তাদের সমাজে। স্বামী মারা গেলে স্বামীকে যখন জ্বলন্ত আগুনের উপরে পোড়ানো হয়, ওই স্বামীর যে স্ত্রী বউটাকে পর্যন্ত ওই জ্বলন্ত আগুনের উপরে তাকে পড়িয়ে ছাই করে দেওয়া হতো। সম্মানিত হাজিরিন, ইসলাম এইরকম অধিকার ইসলাম রাখে না। ইসলাম নারীর অধিকার দিয়েছে। যে সময় নারীর কোনো অধিকার ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিকৃষ্ট জায়গা থেকে নারীর অধিকারকে আল্লাহ তাআলা আরশে আযিমে নিয়ে গিয়েছেন এবং সম্মানের আসনে আল্লাহ তাআলা নারীদেরকে বসিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তানের হক সম্পর্কে আলোচনা করেছিলাম। আলোচনা অনেক লম্বা। সম্মানিত হাজিরিন, আপনার সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করবেন, প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। ছেলে হোক মেয়ে হোক দুইটাকে প্রাধান্য দেবেন। ছেলে অথবা মেয়ে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সুন্দর করে ধোয়া মোছায়া তার ডান কানে আজান দেবেন, বাম কানে ইকামত দেবেন। ডান কানে কি করবেন? আজান, এবং বাম কানে ইকামত দেবেন। এই কারণে ডান কানে আজান, বাম কানে ইকামত দেবেন। ওই সন্তানটা একদিন ভূমিষ্ঠ হবে, সে একদিন প্রতিষ্ঠিত হবে। সে আর যাই করুক জীবনে কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে কথা বলবে না। তার কারণ সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েই সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহর নবীর বরকতের কথা শুনেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হলেই তাকে সুন্দর করে ধোয়া মোছায়া তার ডান কানে আজান দেবেন, বাম কানে ইকামত দেবেন এবং তাকে তাহনিক করাবেন। এলাকার ভিতরে ভালো একজন আলেম, ভালো একজন শিক্ষিত গুণীবান ব্যক্তি যারা আছে, ছেলেটাকে সন্তানটাকে তার কাছে নিয়ে যাবেন। নিয়ে ওই ব্যক্তিকে খেজুর খাইতে দেবেন, মিষ্টি দ্রব্য খাইতে দেবেন। দিয়া সে মিষ্টি খাবে। খাওয়ার পরে তার গাল থেকে একটা লালা নিয়ে ওই নবজাতক শিশুর গালে লাগাই দেবে। এটা দিলে কি উপকার আছে? ওই যে গুণীবান ব্যক্তি, ওই যে বড় আলেম, ওই যে ভদ্রলোক, তার ভিতরে যে ভালো গুণগুলো আছে, ওই সন্তানটা যখন বড় হবে এই গুণের একটা প্রভাব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সন্তানটার বয়স যখন 7 দিন হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 দিন বয়সে সন্তানটার মাথাটা নেড়া করে দেবে, তার চুলগুলো নেড়া করে দেবে। তার যে চুলগুলো আছে ওই চুলের ওজনে আল্লাহর রাস্তায় দরিদ্র অসহায় ভিক্ষুকদের মাঝে স্বর্ণ অথবা রূপা অথবা সেই দামে টাকা দান করে দেবে। এটা দিলে কি হবে? ওই সন্তানের উপরে বড় কোনো বিপদ আপদ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দেবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। 7 দিন বয়সে তাকে নেড়া করবেন এবং আকিকা করবেন। ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে 1টা। আকিকা করবেন, আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দেবেন। গোল টেবিলে বৈঠক করবেন, করে সকলের পরামর্শ ক্রমে সুন্দর একটা নাম রাখবেন। দিনদারিতা নাম রাখবেন, নবী রাসূলদের নামে নাম রাখবেন, সলক্ষ সাহাবাদের নামে নাম রাখবেন। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদের নামটা সুন্দর নামে নাম রাখো, পিতা মাতার নামের সাথে নামটা মিলাই রাখো। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে তার বাবার নামের সাথে নাম ধরে ডাকা হবে।
কাল কিয়ামতের ময়দানে বনি আদম যখন জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এর ভিতরে ভালো কোন গুণ আছে কিনা। সর্বশেষ দেখবে তার নামটা দিনদার ফরেজগারি কোন নাম আছে কিনা, ইসলামী কোন নাম আছে কিনা। দেখা গেল তার নামটা আব্দুর রহমান, আব্দুল্লাহ, দেখা গেল তার নামটা হযরত আবু বকর, ওমর। মানুষটার ভিতরে ভালো কোনো গুণ নাই, ভালো কোনো কাজ নাই, জাহান্নামে চলে যাইতেছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই ওই সময় বলবেন, যা তোর ভিতরে ভালো কোনো গুণ নাই কিন্তু তোর নামটা সুন্দর, তোর নামটা আমার পছন্দ হয়েছে, তোর নামটা আবু বকর, ওমর, ওসমান, আলী, চলে যা আমার আবু বকর, ওসমান, আলীর সাথে জান্নাতে চলে যা। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুন্দর নাম রাখবেন। এখন নাম রাখে কি? ঝন্টু, মন্টু, বল্টু, এগুলো নাম হইল? জন্টু মন্টু কইলে কি কেমন শোনায়? নাম রাখবেন আব্দুল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে দুইটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আপনি সুন্দরভাবে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম ধরে ডাকবেন। সলক সাহাবাদের নাম রাখবেন। ওই ছেলেটা, ওই সন্তানটা যখন বড় হবে, নামের একটা প্রভাব আছে। সাহাবাদের নামে নাম রাখছেন, ভালো গুণীমান ব্যক্তির নামে নাম রাখছেন। ওই ছেলেটা, ওই সন্তানটা যখন বড় হবে, ওই গুণীমান, ওই ব্যক্তিদের যে নামের যে গুণ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই গুণটা আপনার সন্তানের ভিতরে দিয়ে দেবে। সম্মানিত হাজিরিন, সুন্দর একটা নাম রাখবেন এবং যেই নামটা রাখবেন সেই নামে তাকে ডাকবেন। সন্তানের নাম রাখে 10টা 15টা নাম রাখে সুন্দর, আব্দুল্লাহ, আব্দুর রহমান। নামটা ডাকার সময় 2 অক্ষরে ডাকে, ঝন্টু, বল্টু, পল্টু। অথচ আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল সালাম, আব্দুল কালাম, সুন্দর তার নাম আছে, এই নাম ধরে কখনো ডাকে না। নামের ইলহাদ করেন, নামটাকে বিকৃতি করে। নাম বিকৃত করা এটা সম্পূর্ণভাবে হারাম, হারাম এবং হারাম। মানুষের যে নামটা আছে পরিপূর্ণ নামে ডাকবেন, কখনো নামের বিকৃতি করবেন না। পিতা মাতায় নামটা রাখবেন। আমাদের পাশে আছে তানবীর ভাই রাহুল, তার আরেকটা নাম আছে রাহুল। এই এলাকার পর থেকে তাকে রাহুল বলে ডাকেন। অথচ তার বাড়িতে যখন দাওয়াতে গেলাম, তার মা, তার আব্বা বলে, হুজুর ছেলেটার নাম রেখেছি তানভীর, সুন্দর একটা নাম, কিন্তু এলাকার সবাই তাকে রাহুল বলে ডাকে। আমি ভাইটাকে বললাম, তানভীর ভাই, সবাই রাহুল বলে কেন? সে আমাকে বলে, হুজুর রাহুল বললে এটা আমি কখনো মেনে নিতে পারি না। আমার আব্বা মা আমার যে নামটা দিয়েছে এই নামটা আমার বেশি পছন্দ হয়, আমাকে সকলে তানভীর বলে ডাকলে আমার বেশি ভালো লাগে। সম্মানিত হাজিরিন, প্রসঙ্গ আসলো বলে বললাম, যার যে নাম আছে, প্রকৃত যে নামটা, ইসলামিক যে নামটা, এই নাম ধরে তাকে নাম ধরে ডাকবেন। এরপরে 7ম দিনে তাকে আকিকা করবেন, সুন্দর নাম রাখবেন। এরপরে ছেলেটা আস্তে আস্তে বড় হলো। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবিঈ সিনিন। সময় দীর্ঘ করব। সম্মানিত হাজিরিন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবিঈ সিনিন। আল্লাহর নবী বলেছেন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, মুরু আওলাদাকুম, 7 বছর বয়সে তুমি তোমার সন্তানটাকে নামাজের ট্রেনিং করাও, নামাজের শিক্ষা দাও। আব্বা মসজিদে নামাজে আসবেন, 7 বছরের বাচ্চাটাকে হাত ধরে নিয়ে আব্বা মসজিদে আসবে, আব্বা নামাজে দাঁড়াবে, 7 বছরের বাচ্চাটাকে পাশে নিয়ে নামাজে দাঁড়াবে, তাকে নামাজ শিক্ষা দেবে। মা যখন বাড়িতে নামাজে দাঁড়াবে, 7 বছরের মেয়েটাকে নিয়ে মায়ের পাশে নামাজে দাঁড়াবে। মেয়েটা মায়ের সাথে রুকু সেজদা করবে। দেখা যায় অনেক মারা নামাজ পড়ে, মা মুখে মুখে তেলাওয়াত করে, বাবা তেলাওয়াত করে, ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করতে পারে না, মায়ের মুখের সাথে সে ঠোঁট মেলায়। আল্লাহর নবী বলেছেন, 7 বছরের বাচ্চা, তাদের আমলনামা এখনো পর্যন্ত জারি হয় নাই। এই 7 বছরের বাচ্চা যতদিন পর্যন্ত ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, সওয়াবের পরিপূর্ণ অংশটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবা এবং মায়ের আমলনামায় লিখে দেয়। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 7 বছর বয়সে তাকে মসজিদে নিয়ে আসবেন, তাকে নামাজের ট্রেনিং করাবেন, দ্বীন শিক্ষা দেবেন, কোরআনের শিক্ষা দেবেন, ইলম শিক্ষা দেবেন। আজ আপনার সন্তানটাকে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে, কোরআনের ইলম শিক্ষা না দেওয়ার কারণে আব্বা মা যে কি জিনিস এটা সে জানেই না। আব্বা মার যে মর্যাদা, যে সম্মান,
এই শিক্ষাটা তো আপনি আপনার সন্তানটাকে দেন নাই। এই কারণে তো বৃদ্ধা বয়সে সন্তানটাকে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঘাট ধরে ঘর থেকে বের করে দেয়, কারণ তার যে শিক্ষা, এই শিক্ষাটা আপনি দেন নাই। একটা যুবক সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি খলিফাতুল মুসলিমিন। এক লোক যে বললেন, আমিরুল মুমিনিন, আমার ছেলেটা আমার কথা শোনে না, আমার অবাধ্য হয়ে চলে। খলিফাতুল মুসলিমিন ছেলেটাকে ধরে নিয়ে আসলেন, বললেন, তুমি তোমার আব্বার কথা কেন শোনো না? ছেলেটা বলে, খলিফাতুল মুসলিমিন, আমি, আমার আব্বার উপর আমার কিছু হক আছে, আমার আব্বার কি আমার উপরে কোনো হক নাই? খলিফাতুল মুসলিমিন বলেন, অবশ্যই হক আছে। ছেলেটা বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বার উপরে আমার যে হকগুলো আছে, কোনো একটা হক সে কখনো পালন করে নাই, তাহলে আমি আব্বার কথা কিভাবে শুনবো? আপনার সন্তানের হক আপনি আদায় করবেন, ওই সন্তানটা বড় হবে, সন্তানটা আপনার হক আদায় করবে। সম্মানিত হাজিরিন, তাকে দিন শিক্ষা দেবেন, আব্বা মা যে কি জিনিস এটা তাকে শিক্ষা দেবেন। এই শিক্ষাটা শুধুমাত্র ইসলামিক ধার্মিক শিক্ষার ভিতরে আছে। আপনি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত আপনি প্রত্যেকটা ক্লাসের সরকারি বইগুলো আপনি খুলে দেখেন, কোন বইয়ের ভিতরে বর্তমান দেখা যায় না আব্বা মার শিক্ষা, আব্বা মার সম্মান মর্যাদা, মুরব্বীদের সম্মান করা, এই শিক্ষাগুলো পাওয়া যায় না। এই শিক্ষাগুলো আপনি মাদ্রাসায় ভর্তি করায় দেন, আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে। সে দিন শিখবে, নীতি নৈতিকতা শিখবে, বৃদ্ধা বয়সে সে আপনাকে ভালোবাসবে। সম্মানিত হাজিরিন, সন্তানের বয়স যখন 7 বছর হয়ে গেল, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা, আমার দিকে খেয়াল করেন সম্মানিত হাজিরিন, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার। আল্লাহ নবী বলেছেন, সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, 10 বছর বয়সে সন্তান যদি সে নামাজ না পড়ে, নীতি নৈতিকতার পথে যদি না চলে, তাহলে তাকে প্রহার করো, তাকে পিটান দাও। সম্মানিত হাজিরিন, আলোচনা অনেক লম্বা, এরপরে আগামী সপ্তাহে আলোচনা হবে। যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদের বাস্তব জীবনে মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।